ভেতরের পরিবেশ ওয়াও, দুর্দান্ত, সুন্দর। দেখা যায়? একটু দেখাও। শুরুতেই এটা সিঁড়ি রুমের শুরুতেই এটা হচ্ছে ওনাদের লিভিং স্পেস। একটু আসো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে আরও একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার নবগঠিত বাঙ্গুরা উপজেলার হায়দারাবাদ গ্রামের এই শাফিজউদ্দিন ভাইস চেয়ারম্যানের বাড়িতে। আপনারা আমার পেছনে যে দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর নকশার কারুকার্য সমৃদ্ধ যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি শাফিজউদ্দিন যে ভাইস চেয়ারম্যানের নামেই করা হয়েছে। আপনারা পিছনে যদি দেখতে পারেন যে ভাইস চেয়ারম্যান ছায়াকুঞ্জ লেখাই আছে এখানে। এই শাফিজউদ্দিন যে ভাইস চেয়ারম্যান ছিলেন, ওনার মূলত 4 সন্তান। বড় ছেলে হচ্ছে বাদল ভাই, উনি একজন কেমিক্যাল ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। দ্বিতীয় ছেলে হচ্ছে ফারুক আহমেদ, তিনি একজন ইতালি প্রবাসী। তৃতীয় ছেলে হচ্ছে কাজল ভাই হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এবং চতুর্থ ছোট ভাই হচ্ছেন লন্ডন প্রবাসী স্বপন ভাই। ওনারা 4 ভাই যৌথভাবেই মূলত ওনাদের বাবার স্মৃতি রক্ষার্থে, বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই ডুপ্লেক্স বাড়িটি ওনারা করেছেন 4 ভাই মিলে। কিন্তু শাফিজউদ্দিন যে ভাইস চেয়ারম্যান, তিনি কিন্তু বর্তমানে জীবিত নেই। ওনার স্মৃতি রক্ষার্থে ওনারা এই বাড়িটি করেছেন। তো এই বাড়ির মোট খরচ হয়েছে প্রায় 2,80,00,000 টাকা। অর্থাৎ ভেতরের যত ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার সব কিছু সহ, আউটফিটস, লুক সব কিছু সহ 2,80,00,000 টাকা খরচ হয়েছে, অর্থাৎ প্রায় 3 কোটি। এই প্রায় 3 কোটি টাকা বাজেটের মধ্যে এই বাড়িতে, ডুপ্লেক্স বাড়িতে ওনারা আসলে 4 ভাই কি রেখেছেন, হ্যাঁ, ফারুক ভাই, বাদল ভাই, কাজল ভাই, স্বপন ভাই, ওনারা কি রেখেছেন আমরা একটু আজকে পুরো বাড়িটা একটা লং ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাবো। একটু ভেতরে আসো। এই হচ্ছে বাড়ির শুরুতেই, অর্থাৎ প্রবেশ করার শুরুতেই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। একটু উপরে দেখো, অর্থাৎ প্যারাইটাল স্ল্যাবের নিচের অংশটা একটু দেখাও। দেখা যায় ক্যামেরায়? আচ্ছা, এই পাশের প্রোচ কলামগুলো দেখাও। এই সবগুলো কিন্তু অ্যাম্বস করা টাইলস, 8-12 টালি দিয়ে ওনারা হচ্ছে টাইলসের মাধ্যমে করে ফেলছে আর কি সবগুলা। আচ্ছা, এই পাশেও ডিজাইনটা একটু দেখা যায়? ওকে, ঠিক আছে। আমরা তাহলে 2,80,00,000 টাকা বাজেটের বাড়ির ভেতরে কি চমক আছে আমরা একটু দেখি। একটু আসো। এই হচ্ছে ভেতরের পরিবেশ ওয়াও, দুর্দান্ত, সুন্দর। দেখা যায়? একটু দেখাও। শুরুতেই এটা সিঁড়ি রুমের শুরুতেই এটা হচ্ছে ওনাদের লিভিং স্পেস। একটু আসো। বৈঠকখানা, উপরে একটু দেখাও। ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো একটু দেখাও, ফ্যান ট্যান সহ আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাও। সুন্দর। ওনারা আসলে বাড়িতে থাকেন না কেউই, মোটামুটি একজনকে দায়িত্ব দিয়ে রাখছেন, একজন কেয়ারটেকার আছেন। ওনারা মাঝে মাঝে এসে পরিষ্কার করে আর কি, এই কথাটা আমাকে বললেন আর কি। এখানে বড় মনিটর আছে, পলি দিয়ে ঢাকা, যেহেতু কেউ থাকে না। এখানে সিসি ক্যামেরার যেই মনিটরিং পিসি দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে ভিডিও করতেছি ভাইয়ের, আমাদের সম্পূর্ণ ভিডিও কিন্তু ওনারা মোবাইলে মনিটরিং করতেছে। যে 2 ভাই ইতালি এবং লন্ডনে আছে, ওনারাও ব্যবসায়ী যারা আছে, ওনারাও কিন্তু দেখতেছেন আমাদের ভিডিওগুলো আর কি। এটা হচ্ছে শিরুরও, আমরা এখানে দেখি কি আছে। একটু ভেতরে আসো। এই পাশে হচ্ছে এখানে ডাইনিং স্পেস রাখছে ওনারা। ওয়াও, সুন্দর। আসো, একটু আসো। এখানের এই যে সুন্দর একটা বেসিন, এগুলো একবার মার্বেল করা, সুন্দর কাজ। এই পাশে একটু আসো। সুন্দর ডিজাইন। নিচে রুম হচ্ছে মোট 1টা 2টা, বেডরুম হচ্ছে 4টা না ভাই? নিচে বেডরুম হচ্ছে 4টা নাকি? আচ্ছা, উপরে বোধহয় বেডরুম বেশি। বাথরুম কয়টা নিচে? 4টা, 2টা, ওইখানে 2টা, 3টা বাথরুম। আচ্ছা, একটু আসো তাইলে। এখানে একটা বের হওয়ার রুম আছে। আমরা কুমিল্লার আঞ্চলিক ভাষা আমরা বলি যে ফিসদর, অর্থাৎ ফিসদর দিয়ে বের হওয়ার কিন্তু একটা সুন্দর জায়গা আছে এখানে। অর্থাৎ ডুপ্লেক্স বাড়ির মধ্যে এই জায়গাগুলো কিন্তু বিরল। তো আমরা যাই সামনে। এই যে এখানে ওনারা ক্যাবিনেট করে রাখছে সুন্দর, যেহেতু ডাইনিং স্পেস অনেক বড় ডাইনিং স্পেসটা। তো একটু আসো, এখানে কিচেনটা দেখাই। থাকো, সমস্যা নাই। কিচেন রুমে একটু যাও, কিচেন রুমে আসো, একটু দেখাই। একটু অগোছালো, যেহেতু ওনারা কেউ থাকে না, যখন বাড়িতে আসে তখন ওনারা একটু রান্না করে আর কি, যে কারণে একটু অগোছালো। এই যে সব কিছু কিন্তু আছে, ক্যাবিনেটগুলো সুন্দর ক্যাবিনেট সিস্টেম করা। তুমি একটু ঘুরে ঘুরে দেখাও, হ্যাঁ, আমি কথা বলতে থাকি। এই যে এই পাশে দেখেন, অত্যাধুনিক সিস্টেম। যেহেতু ডুপ্লেক্স বাড়ির টাকা আসলে খরচ হয়েছে ভেতরেই, ঠিক আছে। তো আমরা যাই, বাইরে যাই।
একটা বাথরুম দেখানো যাবে, যে কোনো একটা বাথরুম? এটা তো না, এটা তো একটা বাথরুম দেখো, একটা বাথরুমে আসো এই পাশে, যে এই বাথরুমটা একটু দেখাও। ওই যে অত্যাধুনিক হাই কমোড, শাওয়ার সহ, হ্যান্ড শাওয়ার সহ সব কিছুই আছে। ভিতরে যাও, একটু বেসিনটাও একটু দেখাও। হ্যাঁ, ওকে, আসো আমরা তাহলে একটু দোতলায় একটু প্রবেশ করি ভাই। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে একটু আসো, আমরা দোতলায় যাই। এখানে তো লিভিং স্পেসটা দেখাইলামই, রুম এই যে সুন্দর। আসলে এই যে ফার্নিচারগুলো মানে সাজসজ্জা, এটার ইন্টেরিয়রের ভিতরে কাজটা একটু বেশি করছে, গর্জিয়াসটা বেশি করছে, টাকাগুলো এখানে গেছে। এটা কে? এটা লন্ডন প্রবাসী না? ও আচ্ছা, উনি হচ্ছে তাহলে স্বপন ভাই, মাইনুদ্দিন স্বপন ভাই, উনি লন্ডন প্রবাসী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই পাশে আমরা যাই, এদিকে সেন্সর আছে, লাইট, এখানেও তো লাইটিং সিস্টেম করা সুন্দর। এদিকে পাথরের মধ্যে করছে না? ওরে, বাড়ির মধ্যে সুন্দর একবারে কৃত্রিম গার্ডেন তৈরি করে দিছে, কৃত্রিম বাগান। ঠিক আছে রায়হান, তাইলে আসো আমরা তাহলে একটু ছাদে যাই। তাহলে এটা একটু দূর থেকে একটু দেখানো যায়। এখানে দেখেন, ডুপ্লেক্স বাড়ির মধ্যে সচরাচর রুমের ভিতরে কিন্তু সিঁড়ি থাকে, রাউন্ড সিঁড়ি, এটা আমরা সবাই জানি। এই সিঁড়িতে দেখেন এখানে সেন্সর, মেবি না সেন্সর না, লাইট, অর্থাৎ সিঁড়ির প্রত্যেকটা ধাপে কিন্তু লাইটিং করা। একটু আসো, ভাইও আসেন, একটু দেখাবেন, ভাইও আসেন, আপনি একটু দেখাবেন যেহেতু আপনি এখানকার। আমরা ভাইকে নিয়েই একটু ভেতরে প্রবেশ করি, দেখি রুমগুলো একটু। আস্তে আস্তে আসো। ওয়াও, এই হচ্ছে দোতলার অবস্থা আর কি। এখানে একটা সুন্দর পেইন্টিং করছে ওনারা, কৃত্রিম নেচার ফিল পাওয়ার জন্য আর কি, দেখা যায় প্রচ্ছেদরা। ওয়াও, এখানে রুম কয়টা? বেডরুম দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা। এখানে একটা বাথরুম আছে, বাথরুম যেহেতু নিচতলায় দেখাইছি আর দেখানোর ইয়া নাই, দেখাও। একটু আসো, রুমগুলো একটু অগোছালো থাকবে, কারণ যেহেতু ওনারা থাকে না, এবং প্রত্যেকটার সাথে অ্যাটাচড বাথরুম, 5টা রুমের ভাই যেটা বলছে প্রত্যেকটার সাথে অ্যাটাচড বাথরুম। একটু দেখাও, ওনারা একটু অগোছালো, কারণ যেহেতু ওনারা থাকে না। এখানে হচ্ছে এই যে করিডোর একটা সুন্দর, বাতাস লাগতেছে কিন্তু গায়ে। এখানে কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এই যে এসি ছাড়ার, এসি যদিও আছে, এসি ছাড়ার কিন্তু প্রয়োজন হয় না, যে এই থাই গ্লাস খুলে দিলে কিন্তু একবারে সুরসুর বাতাস কিন্তু বাইরে আসে এমনিতেই। এই রুমটাতে একটু আসো, এই যে এই রুমটাও সুন্দর, এটার ইন্টেরিয়র ডিজাইনের কাজটাও একটু দেখাও। এগুলো আনছে কোথা থেকে? ফার্নিচারগুলো তো ভালো মানের, ঢাকা থেকে নিয়ে আসছে না? ও আচ্ছা আচ্ছা। এখান থেকে ওই যে আউটসাইডের, যে আমরা যে পিচ ধর কথাটা বলি, ওই সাইডের টেরেসের অংশটা আর কি এখানে, এই যে এখান থেকে টেরেসের একটা ফিল পাওয়া যায়। কে খেলাধুলা করতেছ? কি খেলা? হ্যাঁ, এদিকে মার্বেল। ঠিক আছে, আসো। তো ঠিক আছে, ওনাদের আসলে রুচির প্রশংসা করতে হয়। গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর এই 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা খরচ করে আসলে কেউ বাড়িঘরটা করতে চায় না। তো ওনাদের 4 ভাইয়ের রুচির প্রশংসা করতে হয়। তো এই হইল আর কি অবস্থা। তো আমরা তাহলে মোটামুটি এদিকের 5টা বেডরুম সহ, লিভিং স্পেস সহ, বাথরুম যেহেতু নিচতলায় দেখাইছি, এখানে আর না দেখাই, আমরা ঘুরে দেখলাম। একটু ভাই উপরে রুম আছে, আচ্ছা আমরা উপরে তাহলে একটু যাই, ছাদে একটু দেখবো। ছাদে ওদের একটা রুম রাখছে না, তো আমরা ছাদে একটু গিয়ে ভিডিওটা শেষ করবো। একটু ছাদে আসো। তো এই পাশে এখানে ছাদে হচ্ছে একটা স্টোর রুম রাখছে আর কি ওনারা। এখানে যেহেতু কাজটা সদ্য শেষ হয়েছে, স্টোর রুমও একটু দেখাও, কোনো সমস্যা নাই, কারণ এখানে লুকোচুরির কিছু না, এখান দূর থেকেই, ভিতরে যেতে হবে না। অর্থাৎ সদ্য যে কাজটা শেষ করছে এটার একটা প্রমাণ। স্টোর রুমে সব কিছু জমা রাখছে আর কি। এখানে একটা বাথরুমও আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ছাদে প্রবেশ করি। রায়হান, সরাসরি ছাদে আসো। ওরে বাপরা, ছাদ সুন্দর ভাই, কিন্তু তাপে তো মরে যাইতেছি রে ভাই। আরে বাপরে বাপ, রৌদ্র কি! আর স্যান্ডেল নিয়ে আসতে হবে, কারণ তাপ প্রচুর। আচ্ছা, একটু রায়হান একটু ঘুরে ঘুরে দেখাও ছাদরা। মোট এটা কত স্কোয়ার ফিট হবে ভাই বাড়িটা? আনুমানিক প্রায় 1800 থেকে 2000, এর নিচে না, বেশি হইবে আরো না, 2000-এর নিচে না, মোটামুটি যতটুকু দেখলাম। তো এখানে ছাদেও কিন্তু বসার সুন্দর পরিবেশ। ভাই বসেন, ভিডিওটা এখানেই শেষ করব।
ওই পাশটা দেখাইছো রায়হান? আচ্ছা ঠিক আছে, তো ভিডিওটা আমরা শেষ করব। তো মোট সত্যি কথা বলতে এই গ্রাম এলাকার মধ্যে এই বাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে এবং রুচি আছে। অনেকে কিন্তু দেখা গেছে টাকা খরচ করে 3 কোটি 4 কোটি টাকা খরচ করে কিন্তু বাড়ির যে ভেতরের দৃশ্য ভালো লাগে না, তারপর বাহিরের দৃশ্যগুলো অনেকটা মাঝার মাঝার মনে হয় অনেকে, ওই টাইলস অরিজিনাল টাইলসগুলো লাগাইছে। হ্যাঁ, এবং প্রায় জায়গাগুলো দেখলাম যে মার্বেল কালারের। তো আপনাদের কাছে এই লন্ডন প্রবাসী ভাই, লন্ডন প্রবাসী বলতে পারি, ইটালি প্রবাসী তো বলতে পারি, হ্যাঁ, অর্থাৎ ইউরোপ কান্ট্রি, ইউরোপ প্রবাসীর এই বাড়িটা, চার ভাইয়ের এই বাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা ব্যবসায়ীর বাড়ি ঘরের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।